দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এর আগে ভিডিওতে আমরা দেখবা তোমাদের অনুপাত সমন্বয় চ্যাপ্টার যে আছে 5.3 চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। আজকে সেই চ্যাপ্টারের আরেকটা পার্ট, এর আগে আমরা 6-এর যে অঙ্ক আলোচনা করছি, আজকে 7 নম্বর অঙ্ক আলোচনা হবে। দেখো এই ভিডিওতে আমরা 7-এর দেখবা 3টা অঙ্ক আছে, তোমাদের বইয়ে টোটাল 3টা অঙ্ক পাবা। এই 3টা অঙ্ক আলোচনা করবো আমরা। 7-এর এক দেখো, এই অঙ্কটা শর্ট কোশ্চেনে তোমাদের খুব আসে, মাধ্যমে অনেকবার আসে শর্ট কোশ্চেনে, এই অঙ্কটা আলোচনা করবো। মানে 7-এর 7, 8 এগুলো অঙ্ক বেশি করে আসে পরীক্ষায়। 7-এর অঙ্কটা আগে আলোচনা করি। 7-এর 1, তারপরে 2, তারপরে 3, 3টা অঙ্ক আলোচনা করবো। দেখো তো 7-এর 1 কি বলছে, বলছে a/3 সমান b/4 সমান c/7। এটাকে আমি কে ধরে নিলাম, কে ধরি। দেখো সুতরাং যদি কে ধরি তাহলে কি হবে, a = 3k, b = 4k, c = 7k, 7k, তাই না? তাহলে এর মান করবো 3k, b হলো যখন 4k, আর c যখন করবো 7 আর k গুণ করবো 7k। এবার আমি বাম পক্ষ করবো, ডান পক্ষটা তো 2 দেওয়াই আছে, তাহলে কি বাম পক্ষ, খুবই ইজি অঙ্ক। দেখো বাম পক্ষ a + b + c বাই 2, মানটা টুকলাম, বাম পক্ষ ঢুকালো। এবার মান আমরা পুট করবো। দেখো মানগুলো বসাই দেবো। কার মান বসাবো, a b c, এই যে মানগুলো বসাই দেবো। তাহলে বসাই দিই। দেখো নিচে 2, এর মান কত 3k, প্লাস b এর মান 4k, প্লাস c এর মান 7k বসাই দিলাম। যোগ করো, নিচে 2, 4, 7, 11, 11, 3, 14k, তাহলে উপরে হলো 14k, তাই না? যোগ করলাম, 4, 3, 7, 7, 14, 14k, 2 দিয়ে 14 কাটো, 2 দিয়ে কাটো 7 2 14। আর নিচে দেখো কি ছিল, একটু দেখে নাও। এখানে আমাদের দেখো টুকতে ভুল হয়েছিল, এখানে নিচে সি ছিল। দেখো আমি ভুল করে কি টুকছি, 2 টুকছি। এই জায়গাটা একটু ঠিক করে নাও। দেখো টুকতে আমাদের ভুলে গেছে, দেখো একটু ভুলেলে মুশকিল। তাহলে আমাদের টুকতে কি কথা ভুল হচ্ছে, এই যে এখানে আমাদের সি ছিল, আমি ভুল করে কি টুকছি, তাহলে এই জায়গাটা ঠিক করে নিবা। নিচে কি ছিল, সি, এখানে সি হবে, কিন্তু এই জায়গাটা সি লিখবা। সি এর মানে কত 7k, এখানে 7k হবে, তাহলে এখানেও 7k হবে, ঠিক আছে? এবার এখানে যদি 7k হয়, কে কে কাটা, আর 7 দিয়ে 14 গেল 2 হলো, তাহলে উত্তর আমাদের 2 হলো। দেখে নাও, তাহলে সি এর মান বসাইলাম 7k, 7 2 14, 2, উত্তর হলো 2। তাহলে এটি হলো ডান পক্ষ, তাহলে মিলে গেল। সুতরাং লিখে দাও, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত হয়ে গেল। চলো পরের অঙ্কে দেখো 2 নম্বর। 7-এর 2 কি বলছি, 7-এর 2 এটা গোটাটা কিন্তু মান, আর এটা হলো অঙ্ক, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, আর মিডিল পক্ষ যেটা আছে, মধ্যম পক্ষটা 0 আছে, মানে উত্তরটা আমাদের 0 দেখাইতে হবে। তাহলে আমি প্রথমে মানটা টুকি, a বাই কি আছে কিউ মাইনাস আর, আর বি বাই আর মাইনাস বি, পি দেওয়া আছে, আবার সি বাই পি মাইনাস কিউ দেওয়া আছে। এই হলো 3টা মান। সমান দিয়ে কে ধরলাম, কে ধরি, দেখো কে ধরলাম। সুতরাং এর মান কত হবে, কে দিয়ে গুণ করলে কে কিউ মাইনাস কে আর, বি এর মান হবে কে আর মাইনাস কে পি, আর সি এর মান হবে কত, সি এর মান হবে কে পি মাইনাস কে কিউ। দেখো এই 3টা মান বের করলাম। এর মান কে দিয়ে কে কিউ কে আর, বি এর মান কে আর কে পি, আর সি এর মান হলো কে পি কে কিউ। এবার আমরা কি করবো, বাম পক্ষ করব। তাহলে প্রথমে বাম পক্ষটা করে নিই, 2টা সাইড করে নিচ্ছি তোমাদের বোঝার জন্য, আর একদিকে লিখবো ডান পক্ষ। আর মধ্যম পক্ষ তো 0 আছে, ওটা লেখার দরকারই নেই। এটা বাম পক্ষ কি আছে, a + b + c, এটা বাম পক্ষ। আর ডান পক্ষ কি আছে, pa + qb
প্লাস আর সি এর মান বসাই দিই। কি মান বসাবো? এর মান বসাবো। এর মান কে কিউ মাইনাস কে আর, কে কিউ মাইনাস কে আর, প্লাস বি এর মান কে আর মাইনাস কে পি, প্লাস সি এর মান কে পি মাইনাস কে কিউ, কে পি মাইনাস কে কিউ। দেখে নাও এবার কে কিউ কাটা, কে আর প্লাস কে আর কাটা, কে পি মাইনাস কে পি প্লাস কে পি কাটা, উত্তর কি আসলো? 0। বাম পক্ষের উত্তর 0। এবার ডান পক্ষ করবো। ডান পক্ষটা লেখো, পিটা পি লেখো, এর মান কে কিউ মাইনাস কে আর প্লাস কিউটাকে রাখো, বি এর মানটা বসাও কে আর মাইনাস কে পি প্লাস সি এর মানটা লেখো কে পি মাইনাস কে কিউ। এই হলো 3টা মান বসালাম। তাহলে কি করলাম? তাহলে পি পি থাকবে, এর মান বসালাম, বি এর মান বসালাম, সি এর মান বসালাম। এবার ব্র্যাকেটগুলো আমরা গুণ করে নেব। পি দিয়ে গুণ লেখো, কে তো থাকবেই, পি আর কিউ, পি কিউ মাইনাস পি দিয়ে রেখে গুণ কে পি আর প্লাস কে কিউ আর মাইনাস কে পি কিউ প্লাস কে পি সি। এখানে আর ছিল, হ্যাঁ সরি, এখানে কি ছিল? আর টুকতে বলেছি, দেখো এখানে ছিল আর, আর দিয়ে গুণ হবে কে পি আর, কে পি আর মাইনাস কে কিউ আর, কে পি আর মাইনাস কে কিউ আর। কাটো, কে পি কিউ, কে পি কিউ, কে পি, কে কিউ আর, কে কিউ আর, কে পি আর, কে পি আর কাটা, সব কাটা গেল, উত্তর 0। তাহলে আমাদের উত্তর মিলে গেল। দেখো তাহলে বাম পক্ষে 0, ডান পক্ষে, আর মধ্যে 0 ছিলই। সূত্র 1, বাম পক্ষ সমান মধ্যম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 3টা পক্ষই প্রমাণিত হলো। তাহলে দেখো পরের অঙ্ক দেখো 7-3। দেখো 7-3 কি বলছে? দেখো এটা একদম ইজি অঙ্ক। দেখো এইটা মান দেওয়া আছে, এখান থেকে বলছে প্রতিটি অনুপাত এক্স এর সমান। তাহলে এখান থেকে এক্স এর মান বের করতে বলছে, মানে অঙ্ক উত্তরগুলো জন্য এক্স এর সমান মানে এক্স আসবে। তাহলে এটাকে আমরা টুকে নিই, এটা একটু আলাদা টাইপের অঙ্ক, এটা ধরে নিয়ে হবে না, এমনি হবে। এ এক্স প্লাস বি ওয়াই বাই এ প্লাস এদিকে সমান দিয়ে বি এক্স মাইনাস এ ওয়াই নিচে বি। এটাকে আমরা দেখো কে ধরে করা যাবে না, কারণ এখানে এ বি গুলো তো মিক্সচার হিসেবে আছে, ওইভাবে করা যাবে না। তো আমরা এটা কি করব? এটা কোনাকুনি নিয়মকে করবো, বজ্রগুলো নিয়মে করব। তাহলে প্রথমে বা দিয়ে কি করব? এ দিয়ে এটাকে এই পাশে গুণ করলাম বি দিয়ে। তাহলে এ বি এক্স প্লাস বি আর বি গুণ করলে বি স্কয়ার ওয়াই ইকুয়াল টু এ বি এক্স মাইনাস এ স্কয়ার ওয়াই। এবার দুই পাশে এ বি এক্স কাটা, তাহলে কি থাকলো? বা বি স্কয়ার ওয়াই আর এ স্কয়ার ওয়াইটাকে এক পাশে এলাম, প্লাস মাইনাস ছিল, এই প্লাস হয়ে গেল এ স্কয়ার ওয়াই ইকুয়াল টু 0। ওয়াইটা কমন নিলাম, ওয়াই কমন নিলে বি স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল টু কি হলো? 0। বা এখান থেকে কি বার করবো? ওয়াইটা আমরা বের করবো। ওয়াইটা যদি আমরা বের করি, ওয়াইয়ের মানটা, তাহলে এটা এই পাশে গেলে কি হবে? ভাগ হয়, যে ভাগ মানে 0, 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়। তাহলে ওয়াইয়ের মান 0 বার করলাম। এটা কার মান বের করলাম? ওয়াইয়ের মান। ওয়াইয়ের মানটা আমরা বের করলাম 0। এবার এই ওয়াইয়ের মানটা এখানে বসাবো, এই জায়গায় একবার বসাবো, এই জায়গায় একবার, কেন আমাদের প্রত্যেকটা অনুপাত দেখাতে বলছে এক্স এর সমান। তাহলে আমাদের অনুপাতগুলো এক্স দিয়ে দেখাতে লাগো। প্রথম অনুপাত এবার লেখো, এবার নিচে লেখো, এবার লেখো প্রথম অনুপাত। 2টা অনুপাত হবে, প্রথম অনুপাত, প্রথম অনুপাতটা কি হবে? টুকে নাও, এক্স প্লাস বি ওয়াই বাই এ। এবার এই জায়গায় আমি কি করব? ওয়াই এর মান 0 বসাবো। তাহলে এ এক্স প্লাস বি ইন্টু 0 বাই এ, তাই না? এবার দেখো 0 সঙ্গে কোনো সঙ্গে হলে 0, এটা 0 হয়ে গেল। তাহলে আমাদের কি থাকলো? এক্স বাই এ, এটা বাকি থাকলো এ কাটা, তাহলে উত্তর আসলো এক্স।
তা বলছে প্রতিটি অনুপাত এক্স এর সমান, তাহলে প্রথম অনুপাত এক্স আসলো, সেম একইভাবে দ্বিতীয় অনুপাত করব। দেখে নাও দ্বিতীয় অনুপাতটা এক্স দেখাইতে হবে। দ্বিতীয় অনুপাত কি দেওয়া আছে, bx মাইনাস এ ওয়াই বাই বি। দ্বিতীয় অনুপাতটা দেওয়া আছে bx, এই যে দ্বিতীয় অনুপাত এটা। এবার এখানে কি করবো, ওয়াই জায়গায় 0 বসাবো, তাহলে bx মাইনাস এ ইন্টু 0 বাই বি। ঠিক আছে, এবার দেখো কি করব, 0 সঙ্গে গুণ করলে 0 হয়, তাহলে বাদ bx বাই বি, বি কাটা, তাহলে উত্তর হলো x। এই হলো আমাদের অঙ্ক। বলছে প্রত্যেকটা অনুপাত x করে আসবে, তাহলে এটাও x আসলো, এটা x, তাহলে মিলে গেল। দেখে নাও। তো আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা আটের যে অঙ্কগুলো আছে আলোচনা করব। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।